হে ঈমানদারেরা তোমরা আমি মাওলার জিকির করবা। উযকুরুল্লাহ, কার জিকির করতে বলছি? আল্লাহর। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ যেহেতু জানাই দিলেন জিকির করার জন্য, আমরা মালিকের জিকির করব, মালিকের নাম বারবার উচ্চারণ করব। মুখে মাওলার নাম উচ্চারণ করলে কলবের মধ্যে ধাক্কা খায়। মুখে যেই জিনিসটা বেশি উচ্চারণ করে কলবের মধ্যে ওই জিনিসটাই বইসা যায়। দেখবেন আপনার 4 সন্তান, এক সন্তানকে একটু বেশি বেশি ডাকেন, অন্য সন্তানকে ডাকতে যাইয়া দেখবেন যেই সন্তানকে বেশি বেশি ডাকছেন ওই সন্তানের নাম অনায়াসে মুখে আইসা যায়। কারণটা কি? ওই সন্তানকে বেশি ডাকছেন। এ বাবারা, আমরা যদি মাওলারে বেশি করিয়া ডাকি, আর বেশি করিয়া ডাকতে কে বলছেন? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি 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 করিয়া ডাকবা। যেই বেশির কোনো শেষ নাই। সব চাইতে সহজ ইবাদত হচ্ছে জিকির করা, ঠিক কিনা বলেন? ওযু করা লাগে না, আলাদা কোনো স্থান লাগে না, হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে লইতে সব সময় মাওলার নাম নেওয়া যায়। কাজ করার সময় মাওলার নাম উচ্চারণ করা যায়। হাতে হাতে কাজ করতেছো, হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম, জবানে থাকবে আমার মাওলার নাম। এ বাবারা, কোন অলি অলি হইতে পারে নাই মাওলার জিকির ছাড়া। আল্লাহ তাআলার আশিক হইতে পারে নাই জিকির ছাড়া। আল্লাহ তাআলার জিকির ছাড়া আল্লাহ পাকের মাহবুব বান্দা হইতে পারে নাই। আল্লাহ পাকের ডাকার মাধ্যমে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া যায়, আল্লাহ তাআলার খাস বান্দা হওয়া যায়, আল্লাহ পাকের মাহবুব বান্দা হওয়া যায়। আর একজন বান্দা যেই সময় মাওলা পাকের মাহবুব হয়ে যাবে, যেই সময় একজন বান্দা আল্লাহ পাকের কাছের হয়ে যাবে, ওই বান্দা মালিকের হুকুম ছাড়া এক পা আগাবে না। ওই বান্দা মাওলার হুকুম ছাড়া এক পা এদিক ওদিক চলবে না। এজন্য মাওলার কাছাকাছি হইতে হইলে মাওলার জিকির বেশি বেশি করিয়া করতে হবে। এজন্য জিকির করার কথা কে বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারেরা, তোমরা আমি মাওলার জিকির বেশি বেশি করিয়া করবা। বিশেষ করে সকাল এবং সন্ধ্যা আমি মাওলা পাকের তাসবিহ তাহলিল পড়তে থাকবা। ঘোষণাকার আল্লাহর। আগের জামানায় 3টা বাজলে অনেকের ঘর থেকে বুড়া বুড়া দাদাদের মুখ থেকে জবান থেকে জিকিরের আওয়াজ বের হয়েছে। এখন আর রাত 3টা বাজে 4টা বাজে কোন ঘর থেকে জিকিরের শব্দ বের হয় না, ঠিক না ঠিক? এ বাবা, কারণটা কি? কারণটা কি? এখন আর মাওলার জিকির করা হয় না। এখন এখানে বসলেই গীবত শিকত, দোকানপাটে বসলেই গীবত, যেখানে সেখানে গীবত, ফাহেসা কথা চলতে থাকে। এই জন্য হর হামেশা যার জিকির করার অভ্যাস আছে ওই বান্দা ফাহেসা কথা বলার সুযোগ পায় না।
এজন্য জিকির করার অভ্যাস করবেন। মিথ্যা কথা বলার সুযোগ আর হবে না, ফায়সা কথা বলার সুযোগ হবে না, গীবত করার সুযোগ হবে না। এ বাবা, আমরা তো শুধু সুযোগ পাইলে অমুকের গীবত তমুকের গীবত, ফায়সা কথা, জবান দিয়া গালিগালাজ, জবান দিয়া মিথ্যা কথা। এই জবানে থাকবে আমার মাওলার নাম, এই জবান দিয়েছে আমার মাওলা। কোরআন তেলাওয়াত করতে এই জবান দিয়েছে আমার মাওলার নাম জপার জন্য, এই জবান দিয়েছে মাওলার জিকির করতে। আর এই জবান দিয়া ফায়সা কথা বলি, এই জবান দিয়া মিথ্যা কথা বলি, এই জবান দিয়া মানুষকে গালি দেই। এজন্য যার জবানে মাওলার জিকির আছে ওই বান্দার জবান দিয়া ফায়সা কথা বের হবে না। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যেই সময় একটা গুনাহ করে কলবের মধ্যে একটা দাগ পড়িয়া যায়। কলব কাকে বলে? এই যে বাম দুধের দুই আঙ্গুল নিচে গোস্তের সাদা একটা টুকরা আছে, ওইটাকে কলব বলা হয়। আর বান্দা যেই সময় গুনাহ করে, গুনাহ করার কারণে বান্দার এই কলবের উপরে একটা দাগ পড়িয়া যায়। দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়িয়া যায়, তিনটা গুনাহ করলে তিনটা দাগ পড়িয়া যায়, 10টা গুনাহ করলে 10টা দাগ পড়ে। আমরা তো হাজার হাজার গুনাহ করছি, হাজার হাজার গুনাহ করলে হাজার হাজার দাগ পড়িয়া রইছে। লক্ষ লক্ষ গুনাহ করিয়া লক্ষ লক্ষ দাগ পড়িয়া রইছে, কলব আমার নষ্ট হইয়া গেছে। এই কলবকে যদি পরিষ্কার করতে হয়, আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। তোমরা মাওলার জিকির করবা। দুনিয়ার জামা কাপড়ে ময়লা হইয়া গেলে যেমন নাকি সাবান সোডা জেদ দিয়া পরিষ্কার করা যায়, লোহায় জঙে ধরলে বাবা আমরা লোহা দিয়া গইসা গইসা আমরা জং উঠায়া ফালাই। কিন্তু তোমার আমার গুনার কারণে কলবের মধ্যে যে কালো ময়লা আবর্জনা পড়িয়া রয়েছে, এই কালো আবর্জনা যদি উঠাইতে হয়, আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। মাওলার নাম বেশি বেশি করিয়া ডাকবা, মাওলার জিকির বেশি বেশি করিয়া করবা। জিকির দ্বারা কলব সাফ হয়। যার কলবটা সাফ হইয়া যায়, যার কলবটা পরিষ্কার হইয়া যায়, তার ভিতর থেকে হিংসা বিদ্বেষ উঠা যায়। যার কলবটা পরিষ্কার হইয়া যায়, তার কলবটা একেবারে পরিষ্কার হইয়া যায়। এ বাবা, যার কলবের ভিতরে হিংসা আছে, রিয়া আছে, অহংকার আছে, দেমাগ আছে, তাকাব্বুরি আছে, দেখবেন যত বড় আলেমই হোক, যত বড় বক্তাই হোক, যত বড় মুফাসসির মুহাদ্দিস হোক, দেখবেন যার ভিতরে হিংসা ভরা একটাই অভাব, তার ভিতরে মাওলার স্মরণ নাই, মাওলার জিকির নাই। যার কলবের মধ্যে মাওলার ভয় নাই, যার কলবের মধ্যে মাওলার মায়া দয়া নাই, তার ভিতরে এই হিংসা বিদ্বেষ অহংকার দেমাগ তাকাব্বুরি বড়া থাকে। এ বাবা, যার কলবটা ভালো তার 3.5 হাত বডিটা ভালো, আর যার কলবটা খারাপ তার 3.5 হাত বডিটাও খারাপ হইয়া যায়। এ বাবা, একটা মানুষ যেই সময় গুনাহ করার প্রতি আগ্রহ জাগে, ওই বান্দা গুনাহ করার প্রথম ইচ্ছা জাগে কলবের মধ্যে, দিলের মধ্যে। যার দিল ভালো তার দিলের মধ্য থেকে গুনার কাজের ইচ্ছা জাগে না। যার কলবের ভিতরে গুনাহ ভরা, তার
যার কলবের মধ্যে গুনার কাজের ইচ্ছা জায়গা যায়, যার কলবটা ভালো তার দিলের মধ্যে থেকে নেকের কাজ করার ইচ্ছা জায়গা যায়। হে বাবা, আমাদের কলবের কি হালত! গুনাহ করতে 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 কলবটারে নষ্ট করিয়া ফলাইছি, একেবারে নষ্ট করিয়া সারা শরীরটা গুনাহটারে ভরিয়া ফলাইছি। এই হালতে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা যায়, হে বাবা কি নিয়া কবরে রওনা করলাম, উপায় থাকবে না। হে মুসলমান ভাইরা আমার, এজন্য মাওলার নাম বেশি বেশি করিয়া নিতে হবে। আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এ বাবা, যার কলবটা ভালো তার 3.5 হাত দেহটা ভালো, যার কলবটা খারাপ তার 3.5 হাত দেহটা খারাপ। তার কাজ থেকে ভালো কাজের আশা করা যায় না। এজন্য আমরা কয়জন বান্দা মাওলা পাকের জিকির করার অভ্যাস আছে? জিকির যদি অভ্যাস না থাকে, হে বাবা, অহরহর গুনার কাজের মধ্যে পড়িয়া যায়। আর যার কলবের মধ্যে মাওলা আছে, মাওলার জিকির আছে, ওই বান্দা যেই সময় গুনাহ করার ইচ্ছা করে, গভীর রাত্রেও যদি গুনাহ করার ইচ্ছা করে, চিন্তা করে আমাকে দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখুক চাই না দেখুক, আল্লাহ দেখতেছেন। এজন্য ওই মাওলার চোখে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। আজকে আমরা কত অপকর্মে জড়াইয়া যাই, দুনিয়ার মানুষ কেউ দেখে না, কিন্তু যেই মাওলা দেখার, যিনি দেখার তিনি তো দেখতেছে। হাসরের ময়দানে সব কিছু তুলিয়া ধরা হবে, জাগাইয়া দেওয়া হবে। এজন্য আল্লাহর বান্দারা, আমরা তো গুনাহগার, গুনাহ করতে করতে শরীরটাকে জর্জরিত করে ফলাইছি, কলবটারে নষ্ট করিয়া ফলাইছি। এই কলবটারে পরিষ্কার করতে হইলে আল্লাহর নবী বলেন, তুমি মাওলার জিকির করো। আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। মাওলার জিকির বেশি বেশি করিয়া করবা, এমন জিকির করবা, এমন ভাবে জিকির করবা, আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। দুনিয়ার ফাসিক ফুজ্জার লোকেরা দেখা যেন তোমাকে পাগল বলে, যেই লোকটা মাওলার জন্য এত পাগল, এই কথা জানি মানুষ বলে। আজকে আমাদের কয়জনের জিকিরের কারণে আমাদের মানুষ পাগল বলে, সেই জিকির করার অভ্যাস আমাদের মধ্যে নাই। হে মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, এই পর্যন্ত যত কয়টা খবর পাওয়া গেছে যে কবরের ভিতরে তাজা লাশ, 6 বছর পরে লাশ পচে নাই, 10 বছরের পরেও লাশ পচে নাই, 22 বছর পরেও লাশ পচে নাই, কবরের ভিতরে যেমন লাশ ওই রকম তাজা লাশ। এ মুসলমান ভাইরা আমার, এই যে গত 4-5 দিন আগে কুড়িগ্রামে চরমনায় নমুনায় একটা ইজতেমা হয়, ওই মাদ্রাসার প্রাঙ্গণে আল্লাহর এক বান্দা শুয়ে রয়েছে, তাকে বলা হয় বসির, তার নাম ছিল বসিরুল্লাহ মুন্সি, তাকে বলা হইতো গুগু মুন্সি। কেন বলা হইতো জানেননি? সে সব সময় শুধু জিকির করত, টুপ 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 করে মাওলারে ডাকতেই থাকতো, হাঁটতে চলতে খাইতে লইতে। এ বাবা,
এই জন্য তাকে মানুষ ঘুঘু মুন্সি বলিয়া ডাক দিত। ওই ঘুঘু মুন্সি বসিরুল্লাহ মুন্সি আল্লাহর ডাকে সাড়া দিয়া কবরে চলিয়া যায়। 22 বছর পর ওই অনেক পানি হয়েছিল, ওই বন্যার পানিতে কবর ভাঙ্গা যায়, নদীতে ভেঙ্গে নিয়ে গেছে। ওই ঘুঘু মুন্সির লাশ 22 বছর পরে যেমন কবরে রাখছে ওই রকম তাজা বের হইয়া গেছে। হে বাবা, এই জন্য মাওলারে ভুইলা যায় না। যারাই মাওলারে ভুইলা যায়, বেপরোয়া হইয়া পড়ে গুনার কাজ করার জন্য, এরা মনে করে আমার এগুলার কোনো হিসাব নাই, কেউ দেখে না, কেউ দেখে না। বেপরোয়া ভাবে গুনাহ এমন গুনাহ করে মুসলমান দ্বারা যা শোভা পায় না। হে মুসলমান ভাইরা আমার, অনেকের কবরে সাপ দেখা যায়, অনেকের কবরে আযাব। আল্লাহর অনেক ওলিদেরকে আল্লাহর গোপন ডায়েরি দেখায়া দেন। এ মুসলমান ভাইরা রে আমার, এই 2 নাম্বারি ব্যবসা তিনি করতেন। অনেক সময় তিনি তরকারিগুলা পানিতে ভিজাইয়া ওগুলি ওজন বাড়াইতেন, আর মানুষকে এইভাবে 6-9 করিয়া বুঝাইয়া দিতেন। আমি বলতাম, স্বামী গো, এরকম অপরাধ তুমি করিও না। আমাকে বলতো, স্ত্রী তুমি বুঝবা না, টাকাওয়ালা যারাই হইছে 2 নাম্বারি না কইরা কেউ টাকাওয়ালা হইতে পারে না। টাকাওয়ালা যদি হইতে হয় এরকম 2 নাম্বারে কিছু করাই লাগবে। আমি বলছিলাম, স্বামী গো, আমি প্রয়োজন হলে দিন বাদে 1 ওয়াক্ত খাইব, তোমার হারাম আমি খাইতে চাই না। তারপরে তুমি এইভাবে মানুষকে ধোঁকা দিয়া বোকা বানায়া 2 নাম্বার মাল বিক্রি করিও না। এই কারণে ওই বান্দার কবরের মধ্যে আযাব। এই আল্লাহর বান্দারা সাবধান, সাবধান। মানুষকে ধোঁকাবাজি করিয়া দুনিয়াতে হয়তো বা চইলা যাইতে পারবা, কবরের জগতে যে সাপ আইসা তোমার কবরটা ভরিয়া যাইবে একবারও চিন্তা করছো? একবারও ভাবছো নি? একাকিনী ঘর, পোকামাকড়ের ঘর, ওই অন্ধকার কবর ঘর, নাই কোনো ঠিকানা, নাই কোনো বিছানা। ওই অন্ধকার কবরের ভিতরে কিভাবে থাকবা? মনটারে একটু ভালো করিয়া বুঝাও, ওই অন্ধকার কবরের ভিতরে কিভাবে থাকবা? এই কনকনে শীত, নাই কোনো ল্যাপ, নাই কোনো তোষক, ওই অন্ধকার কবরের মধ্যে খালি বিছানায় থাকতে হবে। আমার মাওলার পক্ষ থেকে তোমাকে যদি কোনো ব্যবস্থা না করিয়া দেন, উপায় নাই, উপায় নাই। হে বাবা, আজরাইল মালাকুল মউত কোন সময় সাজায় বলা যায় না। খবরদার, খবরদার, ধোঁকাবাজি আর কতকাল করবা? 2 নাম্বারি ব্যবসা আর কতকাল করবা? ধোঁকাবাজির ব্যবসা আর কতকাল করবা? এক আল্লাহর বান্দা
এমন এই মুমূর্ষু অবস্থায় পড়িয়া গেছি, কালেমা পড়ায় কালেমা মুখে আসে না, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা নসিব হয় না। তওবা ইস্তেগফার পড়ায় তওবা ইস্তেগফারও নসিব হয় না। সে শুধু বলে এইটাই, আমি মাপে কম দিয়েছিলাম, মাপে কম দিয়েছিলাম, মাপে কম দিয়েছিলাম। এ বাবা, যেই মানুষটার হায়াতে জিন্দেগিতে যেই অভ্যাস, মৃত্যুর সময় ওই কথাটাই তার স্মরণে আসবে, কালেমা নসিব হবে না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো তার আহাল পরিবার পরিজন থেকে যে আমাকে তো তার জন্য কালেমা পড়াইতে আনছেন, সে তো কালেমা পড়তে পারতেছে না, এরে কিভাবে কালেমা পড়াইমু? সে বলতেছে মাপে কম দিয়েছিলাম, মাপে কম দিয়েছিলাম। আরে আমার জানতে মন চায় সে কিসের ব্যবসা করত? কয় সে বুসির ব্যবসা করত, বুসি কুড়ার ব্যবসা করত। সে অভ্যাস ছিল মানুষকে মাপে কম দেওয়া। এই জন্য তার মরার সময়, মৃত্যুর সময় এই কথাগুলো তার তার স্মরণে চলিয়া আসে।